এই যে এত সুন্দর পরিবেশ, আবহাওয়া ঠান্ডা, তো আবহাওয়া বাজার- ঠান্ডা থাকলে বাজার তো ঠান্ডা নাই, বাজার তো ঠিকই গরম। বাজার ঠান্ডা নাই, গরম। হ্যাঁ, অনেক দামে কিনা। দিস ওয়ান ইজ টু এক্সপেন্সিভ। বেচা কিনে হয়েছে? না ভাই, একটা মালও বেচা কিনে হয় না, আজকে বাজার কাস্টমার নেই। একটা মালও বেচা কিনে হয় নাই? না ভাই। হায় হায়, কি কোন? এখন সমস্যা হচ্ছে যেটা যে যে গরু কিনে সে আসলে বিপদে পড়ে, কারণ খাবারওয়ালারাও ভেজাল করে, আর ডাক্তারের কথা তো মুখে বইলা শেষ করা যাবে না। ওরা হচ্ছে সবচেয়ে বাজে পর্যায়ে আছে ডাক্তারের শ্রেণীটা। তো আপনারা সব দিকে আমাদের যদি হেল্প করতে পারেন, আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ নেয় বিভিন্ন সময়, তো উদ্যোগগুলো যদি আসলেই বাস্তবায়ন হয় আমরা এই সেক্টর নিয়ে অনেক আগায় যেতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি শিমুলিয়া হাটে, যেই হাট সপ্তাহের প্রতি সোমবার দিন বসে। আজকে কত তারিখ ভাই? 27 তারিখ। 27 তারিখ, 27/4/2026 সোমবার। ঠান্ডা পরিবেশে মোটামুটি আজকে বেশ ভালোই দেখতে পাচ্ছি জমজমাট হাট, কিন্তু বেচাকিনি নাকি একটু নরম। আসলে কি নরম না গরম সেটা একটু জানার চেষ্টা করব। এখানে দুইটা গরু বিক্রি হইলো, কারা কিনলেন ওনাদের সাথে একটু কথা বলি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। গরু কয়টা কিনছেন মোট? গরু দুইটা কিনছি মাত্র। মাত্র দুইটা কিনছেন? আরো কেনার চিন্তা ভাবনা ছিল? হ্যাঁ আরো আছে, আমরা তো আরো 2-2.5 ঘন্টা হাটে আছি, দেখি কোনটা ভাল লাগে, যেটা ভাল লাগবে ওইটা কিনবো। আচ্ছা ঠিক আছে, কি উদ্দেশ্যে কিনলেন একটু জানি। আমার অ্যাকচুয়ালি ফার্ম আছে, তো কোরবানির তো আর কিছুদিন বাকি, তো আমি চাইতেছি যে আরো কয়েকটা গরু নেই, কোরবানিতে সেল করব এই উদ্দেশ্যে কিনা আর কি। আর আমার ফ্রেন্ড ও আর আমি মিলে, ও অস্ট্রেলিয়া থেকে আসছে গরুর খামারটা করার জন্য, ওর খুব শখ। মূলত ওর শখটাকে প্রায়োরিটি দিতে গিয়ে আমি গরুগুলা কিনতেছি এখন ওর সাথে আচ্ছা মিলে। আচ্ছা আচ্ছা, তো ভাই অস্ট্রেলিয়া থেকে আসছেন? জি, আমার দেশে আসার কোনো প্ল্যানই ছিল না, জাস্ট অনলি ফর গরু। মানে আমরা অলওয়েজ গরু পাগলা, মানে গরুর জন্য এনিথিং। সো জাস্ট কোরবানির জন্য জাস্ট ও বলছে আচ্ছা আসো আমি দেখতেছি কি করা যায়, জাস্ট ওর এক কথায় টিকিট কেটে পরের দিন চলে আসছে। জাস্ট গরু কিনবো, গরুর সাথে থাকবো, এই জন্য আর কিচ্ছু না। লাভ লস কোনো ব্যাপার না। লাভ লস কোনো কোনো ব্যাপার ব্যাপার না। না। আমরা একটু জানি কেমন দরদামে কিনলেন। এটা পড়ছে কোরবানি তো সামনে, এখন আপনার একটা ফেমাস চ্যানেল, আমি যদি দাম বলি মানুষ এসে ওই আঙ্গিকে আমাকে দাম বলবে, তো আমি দামটাই না যাই, বাট আমি কিনে স্যাটিসফাই আলহামদুলিল্লাহ। আমি আমার বাজেটের মধ্যে পছন্দ মতো। কোরবানির গরুর পাশাপাশি আসলে শিমুলিয়া হাটে বেশ মাংসের গরুও কিন্তু বেচাকিনি হয়। তো এই যে এখানে তিনটা গরু কেমন দামে কিনলো একটু জানি। কি অবস্থা হাটের? ভাই দরদাম অনেক বেশি, অনেক বেশি। অনেক বেশি। এই যে এত সুন্দর পরিবেশ, আবহাওয়া ঠান্ডা, তো আবহাওয়া বাজার- ঠান্ডা থাকলে বাজার তো ঠান্ডা নাই, বাজার তো ঠিকই গরম। বাজার ঠান্ডা নাই, গরম। হ্যাঁ, অনেক দামে কিনা। দিস ওয়ান ইজ টু এক্সপেন্সিভ। বাহ, তো কেমন নিল এক্সপেন্সিভ একটু শুনি। এটা নিল 1,65,000। 1,65,000। অবশ্য এটা আন্দাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ সামনে নিচা হয়ে গেছে। ওজন দিতে কাটাই পারে- গরু এত সুন্দর যে হয়, হ্যাঁ। দেখছেন কাটাই গরু এগুলো এত সুন্দর। ইউনিমার্টে যাবে এগুলা। ইউনিমার্টে যাবে। হ্যাঁ 165। হ্যাঁ, কেমন চাইছিল? চাইছিল তো 80+। 80+। 165। কেমন ওজন হবে? 5 মণ, 5-5.5 মণ। 5 থেকে 5.5 পন হতে পারে না? হ্যাঁ। এই যে এটার পরে যেটা দেখতে পাচ্ছি ওটা তো ক্রস, এটা সরাই দিলে ওটা দেখা যাবে। এটা কেমন দাম নিছে? এটার তো দাম নিয়েছে 1,80,000। 1.80। হ্যাঁ, দেখছেন গরু খালি গোসালা গরু। কেমন দাম চাইছিল? দাম দেখতেছেন গরুর যে দাম, কিনেই তো যায় না এত দাম। 1.80 হলে তো অনেক বেশি হয়ে গেছে দাম। কোয়ালিটি দেখে কিনতেছি, মাংসের কোয়ালিটি। 1,80,000। আর ওইটা পিছনের যেটা 67 লইছে। 1,67। হ্যাঁ এই তিনটাই কেনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, অস্ট্রাল একটা গরু বেচা কিনি হইলো। আমরা একটু জানি কত দিয়ে কিনলেন, কি উদ্দেশ্যে কিনলেন। ভাই আপনারা কিনলেন না? জি আমরা কিনছি। আচ্ছা, কেমন সময় লাগলো একটু জানি। সময় লাগছে প্রায় 1.5 ঘন্টা। প্রায় 1.5 ঘন্টা। হ্যাঁ। বাজারের কি অবস্থা মনে করতেছেন? বাজার অবস্থা মোটামুটি ভালো। কি উদ্দেশ্যে কিনছেন এটা? এর এক বিয়ের অনুষ্ঠানে কিনছি। বিয়ের অনুষ্ঠানের জন্য সোয়া গরুর দাম দর আমরা একটু বসেই জানি। কি অবস্থা ভাই? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। বাহ, শিমুলিয়া হাটের এই একটা মজা, আসলে একেবারে ঘাস দিয়ে ভরা, পাশে নদী, চমৎকার বাতাস সবসময় থাকে। গরু উড়ান। আচ্ছা, গরু পরে ওটা মনে একটু রেস্ট নিতেছে, আমরা বসে এই কথা কই। গরু কটা আনছেন? 5টা আনছি ভাই। 5টা আনছেন। বেচা কিনি হয়েছে? না ভাই, একটা মালও বেচা কিনে হয় না, আজকে বাজার কাস্টমার নেই। একটা ভালো বেচা কিনি হয় নাই? না ভাই। হায় হায়, কি কোন? আজকে তো এরকম সুন্দর ঠান্ডা আবহাওয়া, তো আই নেই কাস্টমার। এখন এই আবহাওয়ার মতো বাজারও ঠান্ডা হয়ে গেছে না? সকালে যে আবহাওয়াটা ছিলাম না, এই কারণে কাস্টমার আইনি। ভাবছে বৃষ্টি হইতে পারে এই কারণে। আর পাঁচটা কি এরকম বড় বড়ই? না, এটি সবার বড়। এটাই সবার বড় না? আচ্ছা, কয় দাঁত এটা? আদাত। আদাত, দাঁতে নেই এখনো? এখনো দাঁতে নাই। কি জাত? শাইওয়ান করস। শাহিওয়াল। এখন একটু উড়ে দেখেন যাবো নাকি? হ্যাঁ উড়ান। চলেন আমরা একটু দেখি, দাঁড়াই। পাশে দাঁড়াইলে তো বোঝা যাবো কেমন একটু বড় হইলো নাকি। হ্যাঁ। চলেন একটু উঠি, ওরেও একটু উঠাই। এই দেখেন উঠে গেছে, মাশাআল্লাহ। বাহ, কেমন ওজন হইব? 4 মণ। 4 মণ ওজন হইতে পারে। কেমন দাম চান? 45। 45। 50,000 দিই। না, আপনি 50,000 টাকা দিলে হইব, আমি তো 42 চাইছি ওই। আমি তো 42 চাইছি ওই। না, আমি তো দিলে, আপনি তো 1.45 চাইছেন, আর আমি তো দিলে খালি 50 দিব। হ্যাঁ। কেমন চিন্তা ভাবনা আসলে?
এই 35 32 হলে ছেড়ে দিই। 35-32 হলে ছেড়ে দিবেন। হ্যাঁ ভাই। দাঁত বো কোরবানি আসতে আসতে কি আর মনে হয়? কুরবানি চলবে 2 বছর পূর্ব হয়ে গেছে গা। ও বয়স হয়ে গেছে না? হুম। বয়স হয়ে গেছে 35 মানে 32-35 এরকম চিন্তা ভাবনা করতেছেন। হ্যাঁ ভাই। হয়তো 20 বেশি হলে নেন যাব। না 25 30 28 কয় 27 কয়। 27 কয়? হুম। এ বাবা রে বাবা। তেজ আছে তো দেখা যায় আবার। দাম কম করলাম দেখে এমন করলো। না এমনি একটু গরু কি কোরবানির বয়স হয়েছে? বয়স হয়েছে 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ। মাশাআল্লাহ। কি জাত? আমরা সিন্ধি সিন্ধি। কেমন দাম চান? দাম চাই 1,10,000। 1,10,000। সাইজ অনুযায়ী তো দামটা বেশি বেশি লাগে। কি দাঁত দাঁত সেই কারণে দাম বেশি নাকি? হ্যাঁ দাঁতিল গরু আমরা কিনতে গেলে 10-20 হাজার টাকা বেশি নেই। একটু বেশি লাগে। কটা আনছেন গরু আছে? গরু আনছি 5টা, বেচছেন? বেচছি 2টা। 2টা বিক্রি হয়েছে। কেমন দামে বিক্রি করলেন? যেরকমটা আশা করছেন? না আজকে বাজার আপনার দম বৃষ্টি হয়েছে তো বাজারে কাস্টমারও কাস্টমারও একটু কম আজকে বাজারটা কেমন জানি একটু হ্যাঁ। কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে আমাদের কাছেও। বৃষ্টির কারণে এরকমটা না? হ্যাঁ বৃষ্টির কারণে। শুধু লাল লাল গরু আর কালা কালা গরু দেখি, আজকে কিন্তু সাদা কালো গরুই দেখতে পাচ্ছি। কি অবস্থা ছোট ভাই, গরু কটা নিয়ে আসছিলা? 5টা। 5টা? মাশাআল্লাহ। বিক্রি হয়েছে? না একটাও নেই? এতই খারাপ বাজার আজকে? আজকে বাজার খারাপ। হায় হায়। গত হাটে কটা বেচছিলা? গতবারে 3টা বেচছিলাম। 3টা বিক্রি করছিলা, একটা গরু বিক্রি হইলো না, তাহলে তো মনটাও খারাপ। কি মনে হয় এখনো যেটুকু সময় আছে হবে মনে হয়? দেই আইছি একটা দেই দিয়া যাইতারিনি। আচ্ছা, এটা কি যাচ্ছে? আর তাতে 2টা। 2 দাঁত। কেমন দাম চাও? দাম চাই 105। 105। কেমন ওজন হইব আইডিয়া আছে? 3 মণ 3.5। 3.5 তো হইব না, 3.5 3 মণ হই। 3 মণ হয়তো আমার কাছে মনে হয় কষ্ট হইতে পারে। 3 মণ হইব? আচ্ছা, তাহলে 105 চাওয়া। আর বিক্রি চিন্তা ভাবনা কেমন? একের কত রূপ নিচে নামান যাব? 95 92 মণ হইছে ছেড়ে দিন। 92-95 হইলে ছাড়া যাবে না? আর 80-85 হইলে ছাড়া যাবে না? একেবারে কচি কচি গরু মনে হইতাছে ভাই দেখে। আসলে কি কচি নাকি এটা? 2 দাঁত। 2 দাঁত? তো বাবা, সাইজ অনুযায়ী তো বয়স ভালো হয়েছে দেখা যায়। হ্যাঁ দেশি গরু তো। দেশি গরু। হ্যাঁ। ঠিক আছে। কটা আনছেন গরু? গরু 6 পিস আনছি, বেচছেন কটা? একটা অবস্থা নেই। একটাও বেচতে কটা? আরে এটা কি কোন এত খারাপ বাজার আজকে? বাজার একটু দম। এ কি বৃষ্টির কারণেই খারাপ নাকি? হ্যাঁ মেঘলা গাদল ছাত এর লাগা কাস্টমার নাকি দাম টাম বেশি চান আপনারা এই কারণে কাস্টমার? না, না, না। হ্যাঁ, আমি তো জানি যে এই বাজারে দাম একটু মোটামুটি কমেই কিনুন যায়। দেশি গরু এত কাস্টমার চাপে নাই। দেশি গরুর কাস্টমার এখনো চাপে নাই না? না। আবার তার মধ্যে বৃষ্টি বাদল, বৃষ্টি এই কারণে বাদল এই জন্য আর কি বাজার ডিমা। বাজার ডিমা। কিরকম চিন্তা আমরা ছিল এই গরুটা বিক্রি করার? এই গরুটা 80,000 ঠেলে বিক্রি করা যেত। 80 হলে বিক্রি করা যায় তো না? তাহলে ঠিক আছে, গরু অনুযায়ী দাম আপনি খারাপ বলেন নাই। 80 হলে বেচলে মোটামুটি মানে আপনারও পোষায় তো, যিনি কিনতো ওনারও হয়তো পোষায় যেত। হ্যাঁ 80 টার্গেট করলে আরেকটু দাম দর করে হয়তো কেনা যেত। নিয়ে মাসখানিক তো আছে, পারলে আরেকটু ভরলে তাহলে ঠিক আছে, বড় হইবার। বড় হইতো। কিন্তু বেচা বিক্রি না, কি মনে হয় হইব বিক্রি? এখনো হইতে যা পারে। সময় আছে, হইতেও পারে। হ্যাঁ তো যাই হোক, আমরা বলবো ব্যাপারীদেরও আপনারা একটা সীমিত পর্যায়ে চলে আসেন যাতে গ্রাহক এসে ফিরা না যায়। আর এই সেক্টরটাতে খুবই উন্নয়ন করা সম্ভব, বাংলাদেশে একটা সম্ভাবনা আছে। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, যেমন আমাদের ডাক্তাররা প্রচুর পরিমাণ ঝামেলা করে। এখন সমস্যা হচ্ছে যেটা যে গরু কিনে সে আসলে বিপদে পড়ে, কারণ খাবারওয়ালারাও ভেজাল করে। আর ডাক্তারের কথা তো মুখে বইলা শেষ করা যাবে না, ওরা হচ্ছে সবচেয়ে বাজে পর্যায়ে আছে ডাক্তারের শ্রেণীটা। তো আপনারা সব দিকে আমাদের যদি হেল্প করতে পারেন, আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ নেয় বিভিন্ন সময়, তো উদ্যোগগুলো যদি আসলেই বাস্তবায়ন হয় আমরা এই সেক্টর নিয়ে অনেক আগায় যেতে পারবো ইনশাল্লাহ। দেশের যুবকরা অস্ট্রেলিয়া থাকবে কেন? দেশে থাকবে, দেশে কাজ করবে। মানুষ বাপ মা ভাই বোন ছাড়া এই সুদূর থাকতে ভালো লাগে? আপনার ভালো লাগবে? না, না, তো অবশ্যই না। সবাই দেশে আসুক, দেশের উন্নয়নটা আমরা চাইতেছি, মূলত এইটাই আমাদের ভিডিওর বার্তাতে। ছিলাম শিমুলিয়ার যেই হাট, সেই হাটে বাজার আজকে খুবই নরম, কারণ আকাশ মেঘলা, সকালবেলা বৃষ্টি, যার কারণে আজকে এই হাটে আমরা অন্যান্য সময় এসে এই দিকটাতে ছাগলের বেচাকিনি চলতো, সেই ছাগল ভেড়া সেগুলোও আজকে উঠে নাই। গরুর সংখ্যাও কম এবং ক্রেতার সংখ্যাও অনেক কম। তারপরেও টুকটাক কিছু বেচাকিনি হলো, দু একটা হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম। কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো শিমুলিয়ার এই হাট থেকে। আবারও দেখা হয়ে যাবে কোনো খামারে অথবা এরকম কোনো হাটে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।